সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমাদের সম্মানিত অতিথি জিলহজ মাস সম্পর্কে আলোচনা করেছেন, পবিত্র কুরবানি সম্পর্কে আলোচনা করছিলেন এবং এরই মধ্যে আমাদের কাছে কিছু প্রশ্নও চলে এসেছে। ইনশাল্লাহ আমরা সরাসরি প্রথমে উত্তরের দিকে চলে যাব এবং তারপরে অন্য আলোচনা আমরা করার চেষ্টা করব। জনাব একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি আপনিও শুনেছেন যে একই পরিবারে কয়েক ভাই যদি থাকেন তাহলে যে প্রত্যেকে আলাদা আলাদা গরু দিতে হবে না, প্রত্যেকের নাম একসাথে দিলে হয়ে যাবে, এ ব্যাপারে যদি কিছু বলেন। জি, ধন্যবাদ। প্রশ্নকারীকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আপনি উল্লেখ করেছেন যে দুই ভাইয়ের দুইটি ফ্যামিলি অথবা চার ভাইয়ের চারটা ফ্যামিলি, তারা তাদের ফ্যামিলি এবং তারা যদি একটা গরু দেন তাহলে সেটা হবে কি? কোরবানির বিষয়টি আমরা জানতে হবে, সেটা ইবাদত, সেটা ইন্ডিভিজুয়াল ইবাদত। যার উপর কোরবানি ওয়াজিব হবে তিনি কোরবানি প্রদান করবেন। তাই ফ্যামিলিতে পক্ষ থেকে যদি সবার উপর ওয়াজিব হয় তাইলে সবার পক্ষ থেকে আদায় করা হবে। আর যদি সবার উপর ওয়াজিব না হয়, শুধুমাত্র ফ্যামিলিতে যিনি ভাই যিনি তার উপর ওয়াজিব, তাহলে তার কোরবানি তিনি দিবেন। তিনি যদি তার ফ্যামিলির বা তার ওয়াইফের পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল ইবাদত। তাই এই হিসাবে যদি দুই ভাই থাকেন, তারা দুই ভাইয়ের দুইটা অংশ, তারা দুই ভাই মিলে এবং তাদের দুইজনের ওয়াইফ দিলেন এবং বাচ্চাদের নাম দিলেন, দিয়ে একটা গরু দেন, তাহলে হবে। চার ভাইয়ে যদি চারটা অংশ দেন একটা কোরবানিতে, চারজনের উপর ওয়াজিব, তাহলে সেটা হবে। আবার তাদের যদি অন্যদের উপরও কোরবানি ওয়াজিব থাকে তাহলে দেখতে হবে যে একটা গরুতে 7 জন পর্যন্ত মানুষ শরিক হতে পারেন, অর্থাৎ 60টা নাম দেওয়া যায়। যে বিষয়টি আমরা আলোচনায় ছিলাম, মুসলিম শরীফের হাদিস, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কোরবানি একটা প্রত্যেকে দিতে হবে, তাহলে গরু তো একটাই হলো। কারণ গরু একটা হলো সেটা আমাদের হিসাব, আর ধর্মের হিসাব বা দিনের বিষয় হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেটাকে অনুমোদন করেছেন, সেইভাবেই করা। সেটা আমাদের যুক্তিতে সেটা মিলুক অথবা নাই মিলুক। মুসলিম শরীফের হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আমরা হুদাইবিয়ার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর সেখানে আমরা কোরবানি করেছি, আমরা নহর করেছি একটা উট, একটা বাদানা আনসাবাতিন, আমাদের 7 জনের পক্ষ থেকে একটা উট আমরা কোরবানি দিয়েছি এবং একটা গরু আমরা 7 জনের পক্ষ থেকে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকের উদ্দেশ্য যখন একই হবে এবং তারা 7 জন পর্যন্ত একটা গরুতে দিতে পারবেন। তাই ভাইয়ের ফ্যামিলিতে যদি আরও থাকেন যাদের কোরবানি দেওয়া ওয়াজিব এবং তারাও শরিক হয়ে যান এবং একটা দ্বারা সম্ভব না হলে অন্য আরেকটি দিতে হবে। আর যদি একটাতে সংকুলান হয়ে যায় তাহলে একটাতে শরিক হয়ে 4 ভাই, 3 ভাই, 2 ভাই সেটা দেওয়া সম্ভব। বিষয়টি হচ্ছে তার ফ্যামিলিতে কয়জনের উপর ওয়াজিব এবং তারা কোরবানি দিচ্ছেন কি, অথবা সবার পক্ষ থেকে তিনি দিচ্ছেন কি। কারণ কারো পক্ষ থেকে কোরবানি করা সেটা অন্যজন বাধ্য নয়, সেটা বাধ্য নয়, যেহেতু ইবাদত হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। এখন আমাদের দেশে সবচেয়ে যে বিষয়টা হয়, যেমন মনে করেন কোনো ফ্যামিলিতে 4 ভাই বা 3 ভাই একসাথে থাকেন, মা বাবাও থাকেন। এখন দেখা যায় এই ফ্যামিলির মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলি, যে শুধু একজনের উপর মানে যিনি কর্তা আছেন উনার উপরই ওয়াজিব, কিন্তু উনার ফ্যামিলি, উনার মা বা উনার ছেলে মেয়ে, ওনার ওয়াইফ, তাদের উপর ওয়াজিব নেই, কিন্তু উনার উপর শুধু ওয়াজিব। তখন উনি যদি সারা ফ্যামিলির পক্ষ থেকে উনি এক নাম দিয়া দেন তাহলে হবে।
জি জি, ওনার উপর ওয়াজিব, তাহলে ওয়াজিব দায় হয়ে গেল। ওয়াজিব, কিন্তু অথবা একটা উনার গরু, নামে দিতে হবে। উনি জি উনার নাম দিতে হবে না। উনি যদি মনে করেন, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমার মা আছেন, আমার মায়ের নামে যদি আমি দিয়া দেই পক্ষ থেকে, সেটা হবে কি? ওয়াজিব যার উপর সেটা নিজেকে করতে হয়, আর নিজের পক্ষ থেকে মোস্তাহাব যেটা, নফল যেটা, সেটা অন্যের পক্ষ থেকে করা উত্তম। কথা দেওয়া দিতে হবে। অন্যের পক্ষে দিলে নিজেও সওয়াব পেয়ে যাবেন, অন্যজনও পেয়ে যাবেন, কিন্তু নিজের উপর ওয়াজিব যেটা, সেটা নিজে করতে হবে। একজনের উপর ফরজ ওয়াজিব, হজ ফরজ, তিনি হজ্জে গেলেন এবং হজ্জে তিনি নিয়ত করে নিলেন যে সেটা আমার মায়ের পক্ষ থেকে করছি, সেটা আদায় হবে না। তিনি তার হজ করবেন, হজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সওয়াব আমার আম্মাকে দান করো। জি, তাহলে তো এটা ক্লিয়ার হয়ে গেল যে যার উপর ফরজ উনার পক্ষ থেকে করবেন, এবং ফ্যামিলির মধ্যে একজনে করলে হবে, কোনো অসুবিধা নাই। আর আরও একটি বিষয় হচ্ছে, যারা ধনী মানুষ বা যাদের সামর্থ্য বেশি রয়েছে, দেখা যায় যে ফ্যামিলির কর্তা একজনের উপরই ওয়াজিব, কিন্তু উনি একটি গরু নিয়ে উনি পরিবারের সবার নাম দিয়ে দিচ্ছেন, সেটাও তো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওনার নফল সামর্থ্য আছে। কুরবানি যে কোনো জনের পক্ষ থেকে দেওয়া যায়, সেটা তার অনুমতির প্রয়োজন হয় না, যেহেতু সেটা ভলান্টারি সার্ভিস, আল্লাহর কাছে সেই সওয়াবের জন্য তার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা তার একটা জেনারেসিটি বা তার একটা দান, তিনি সেটা করতে পারেন। তাই এভাবেই হয়ে থাকে, আমাদের দেশেও এভাবে হয়ে থাকে যে ফ্যামিলির পক্ষ থেকে একটি গরু দেওয়া হয়, অথচ আপনি উল্লেখ করেছেন যে অনেক সময় দেখা যায় ফ্যামিলির মধ্যে একজনেই সামর্থ্যবান যার উপর কোরবানি ওয়াজিব আছে, কিন্তু সেই ফ্যামিলির সবার নাম দিয়ে দেওয়া হয়। তেমনিভাবে 4 ভাই 3 ভাই তাদের পক্ষ থেকে যে একটি গরু দেওয়া হয় এবং তাদের 3-4 জনের উপর ওয়াজিব হয়, তাহলে সেটা দেওয়া যাবে এবং সেটা আদায় হয়ে যাবে। এবং যদি একজনের ফ্যামিলিতে ওয়াজিব, তার জন্য একটা গরুর প্রয়োজন, তখন 4 ভাই মিলে একটা গরু দিয়ে দিলেন, তখন বাকিদের তো কোরবানি হলো না। তাই প্রত্যেকের এটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি হিসেবে, পার্সন হিসেবে ওয়াজিব, যাদের উপর ওয়াজিব আসছে তাদের ওয়াজিব আদায় করার পর অন্যদের পক্ষ থেকে নফল হিসেবে কোরবানি করা যায়, মৃতদের পক্ষ থেকে করা যায়, মা বাবার পক্ষ থেকে করা যায়, ভাই বোনদের পক্ষ থেকে করা যায়, উস্তাদ বুজুর্গের পক্ষ থেকে করা যায়, কিন্তু নিজের ওয়াজিব আদায়ের সাপেক্ষ। জি, অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে সাথে আলহামদুলিল্লাহ আমরা দেখি অনেকে যখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে সামর্থ্য আছে এবং কিন্তু উনি একা এই গড়ের কর্তা যিনি, উনার উপর ওয়াজিব, তখন উনি একটি গরু কিনছেন, দেখা যাচ্ছে 6 জন সদস্য উনার ফ্যামিলিতে রয়েছেন, 6টির নাম দিয়ে দিলেন, আর এক নাম দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। অথবা অনেকে দেখা যায় যে 3 নাম দিলেন ফ্যামিলির, 3 নাম উনার মারা গেছেন উনার বাবা অথবা দাদা অথবা দাদি, উনাদের নামে দিয়ে দিলেন, সেটা তো হবে। অনেকে আবার বলেন যে রাসূলুল্লাহর নামে দেওয়া যাবে কি না, যদি এ বিষয়ে একটু স্পষ্ট বিষয়টা করেন। এই বিষয়টি আসলে এগুলি নিয়ে ইখতিলাফের বিষয় আসলে নয়, এটা সম্পূর্ণ একজন কুরবানি যিনি দিচ্ছেন তার ইচ্ছার উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি বকরি কুরবানি করেছেন, একটি তিনি তার নিজের পক্ষ থেকে করেছেন এবং একটি তিনি তার উম্মতের পক্ষ থেকে করেছেন, অর্থাৎ সকল উম্মত এর সওয়াবের ভাগীদার হবেন। তাই আমরা যখন আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন, সে যদি তার ইবাদতের সাথে সেই নফল হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে কোরবানি করে, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে সেটা বর্ণিত আছে, তাতে কোনো অসুবিধা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু পক্ষ থেকে আপনি কোরবানি করবেন, এর অর্থ নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সওয়াবের প্রয়োজন নয়, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে যখন আমরা কাজ করব তখন সেই সওয়াবটি আমাদের দিকেই আসবে, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যই দেখেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেটা আমরা দরুদ পড়ি, আসলে আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আপনার হাবিবের মর্যাদাকে বাড়িয়ে দিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। শুধু রাসূল পাক ইসলামের উপরে নয়, বরং তার ফ্যামিলি আহলে বাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে থাকি, সেই দরুদ পাঠ করে থাকি। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এই বিষয়টা অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে যেহেতু আমাদের কাছে প্রশ্ন করেন, এবং আরও একটি বিষয় অনেক সময় আমাদেরকে অনেক মানুষ প্রশ্ন করেন বা জানেন, বেশিরভাগ যারা ব্রিটেনে বসবাস করেন অথবা আমেরিকায় বসবাস করেন, বেশিরভাগ মানুষ দেখবেন এখানে হয়তো এক নাম অথবা দুই নাম দেন নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে খাওয়ার জন্য বা তাদেরকে দেখার জন্য, শেখানোর জন্য, কিন্তু বেশিরভাগ বাংলাদেশে দিয়ে দেন। ওনার সামর্থ্য আছে সেই অনুযায়ী একটা গরু অথবা দুইটা গরু দিয়া দিলে, কিন্তু অনেকে আবার দেখা যায় যে আমাদেরকে জানতে চান যে অনেক টাকা দিয়ে, তখন অনেক মানুষে জানেন যে উনি এত লাখ টাকা দিয়ে একটি গরু দিয়েছেন, অত লাখ টাকা দিয়েছেন। এটা যদি টাকা তো, আর আমাদের গ্রামাঞ্চলের যে বাজারগুলো যেগুলো রয়েছে, যে এক গ্রামে বেশি দাম দিয়ে যদি কোনো মানুষ গরু বা বকরি কিনেন, সেটা অনেক সময় জানাজানি হয়ে যায় অটোমেটিকলি। টাউনে অনেক সময় অনেকে কোন বাসায় কে কিছু কিনলো সেটা অনেক সময় জানা হয় না, কিন্তু গ্রামে এগুলা জানা হয়ে যায়। তখন অনেকে মনে করেন যে এইগুলা আরেকজন জানলেন যে এটা কতটুকু ঠিক হলো বা এটা দেখানোর জন্য কি না, এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথমত একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোরবানি সেটা যদি কারো না থাকে উদ্দেশ্য যে আমরা গোশত খাবো, তাহলে তার কোরবানি হয় নাই। জি, আমরা কোরবানি করব লিরব্বিক, আমাদের রবের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। যখন কোরবানি করা হয়ে যাবে তখন সেটা হালাল হয়ে যাবে তার গোশত আমাদেরকে খাওয়া। তাই যারা এই দেশে দেন, অনেক সময় এই যে আপনি যেভাবে উল্লেখ করেছেন এভাবে অনেক বন্ধুরা বলেন যে আমরা এখানে দিয়ে দিলাম, বাচ্চারা কোরবানি গোশত খাবে। ভাই, এখানে তো গোশত খাচ্ছেন, কিন্তু এই চিন্তাধারাটা পরিবর্তে যদি সেটা বলেন যে এখানে আমি কোরবানি করলাম, কোরবানি গোশত আসবে, বাচ্চারা জানবে যে কোরবানি একটা ইবাদত, তারা তাদের সেটা ব্যাপারে জানা হবে, গোশত খাবেনি। তাই ওই কথা বলার ধরনটাকে আমরা যদি পরিবর্তন করি তাহলে সেটা সুন্দর হবে এবং শরীয়তের সাথেও মিলাবে। কারণ শরীয়তে হচ্ছে কেউ যদি খাওয়ার উদ্দেশ্যে নিয়ে কোরবানি করে তাহলে তার সেটা খাওয়ারই হলো, সেটা কোরবানি হলো না। তাই এদেশে কোরবানি দিচ্ছেন উদ্দেশ্য সেটা যে এখানে আমরা কোরবানি দেব, আমাদের বাচ্চারা কোরবানির গোশত যখন আসবে, যেহেতু কোরবানি দেখা যাবে না, দেখার সুযোগ নেই আমাদের এই দেশে, আর যদিও থেকে থাকে সেটা খুবই ক্ষীণ হয়তো। তাই যখন গোশত আসবে তখন বাচ্চারা, আমাদের ফ্যামিলিতে যারা আছে, তারা জানতে পারলো যে এটা কোরবানি, আজকে ঈদের সময়ে, ঈদের দিন আমরা কোরবানি দিয়েছি, সেটা আসলো। তার সাথে সাথে তো সেটা আপনি নিজেও খেতে পারলেন, সেখানে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বন্টন করলেন। আর দেশে যে বেশি টাকা দিয়ে, সেটা উদ্দেশ্য হচ্ছে এটা মানুষের নিয়তের উপর, এবং নিয়তের উপরে এর কারণে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমরা অনুমান নির্ভর কথা বলবো না। আমরা দেখলাম একজন মানুষ বড় একটি গরু কিনেছেন, কোরবানি দিচ্ছেন, তখন আমরা চিন্তা করে নিলাম যে সেই নাম ফুটানোর জন্য দিয়েছে, সেটা থেকে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ নিষেধ করেছে। ওই মানুষটি হয়তো তার অনেক সম্পদশালী আছে, সে মানুষদেরকে দান খয়রাত করতেছে, সর্বদা দান খয়রাত করতেছে, সাহায্য সহযোগিতা করতেছে। কোরবানির সময় এসেছে, সেই বড় গরু যেটা, সেটাও তো বিক্রিত হতে হবে। তাই তার যেভাবে আল্লাহ দান করেছেন সে সেইভাবে কোরবানি দিচ্ছে। আপনারা কি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কোরবানি দিয়েছেন? যখন হজ্জে উমরায় এসেছেন কতটি কোরবানি দিয়েছেন, কতটি উট দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিষয়টি যখন জানবেন, সেটা উদ্দেশ্য নয় মানুষকে দেখানো। যদি সেই দিনই কোরবানি দিচ্ছেন তার যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেটা লোক দেখানো হিসেবে আল্লাহর কাছে দর্শিত হবে। আর অন্যথায় এক কথা নিয়ে, একজন বড় কোরবানি দিয়েছে সেটা নিয়ে কথা বলা, সেটা যারা কথা বলবেন, যারা সেটা ধারণা করবেন, তারা গুনাহগার হবেন, তারা গুনাহগার হবেন। কারণ ইত্তাকুজ্জন, আমরা জন বা গুমান থেকে, ধারণা করার থেকে বিরত থাকব। কারণ ধারণাটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে ধারণার উপর বেস করে বলা। তাই যারা কোরবানি দিচ্ছেন, দেশে দিন, বড় গরু দিন, সেটা আপনার উদ্দেশ্য থাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়।
এবং আমরা যারা শুনবো সেটা শোনার পরে আমরা যেন তার সম্পর্কে বদ ধারণা বা অসত্য ধারণা থেকে আমরাও যেন বাঁচিয়ে থাকি। যদি তিনি সেটা দেখানোর জন্য দিয়ে থাকেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি রেওয়ার্ড নাও পেতে পারেন, কিন্তু আমরা যদি বলেই যে উনি দেখানোর জন্য দিয়েছে, তাহলে যদি সেটা মিথ্যা হয় তে আল্লাহর দরবারে আমরা বা যারা বলবে তারা আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবেন। আর যদি আপনি সেটা না বলেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, জিজ্ঞেসও করবেন না যে উনি এত বড় কুরবানি দিল, এত বড় গরু দিল, এত হাজার টাকা অত লাখ টাকা দিয়ে দিল, তোমরা একবার বললে না যে সে আমাকে দেখানো লোক দেখানোর জন্য দিয়েছে, সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। তাই আমাদের প্রত্যেককে নিজের বিষয়টিকে খেয়াল রাখা প্রয়োজন, নিজেকে সেভ করা প্রথম প্রয়োজন। কু আনফুসাকুম, প্রথমত আমরা নিজেদেরকে সেভ করব। অসংখ্য ধন্যবাদ জনাব, অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি আলোচনা করার জন্য। কারণ আমাদের সমাজে এইভাবে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা আলোচনা সমালোচনা করি, অথচ তার মূল বিষয় কি অনেকটা আমরা অনেক সময় জানি না বা খবর নেই না। কারণ একজন মানুষ যদি খুব একটা দামি অথবা একটু বেশি দাম দিয়ে কোনো কুরবানি দেয়, হয়তো সে তার নিয়ত যে সে কুরবানি দিচ্ছে তার নিয়ত ভালো, কিন্তু জানাজানি হয়ে যায়। কারণ আমাদের সমাজে এই যে আমি আগে বললাম যে আমাদের সমাজে এমনও রয়েছে, গ্রামগঞ্জে আরও বেশি সেটা রয়েছে, যে একটি বাজারে যখন খুব বড় একটি গরু উঠে বা এই গরু আসে এবং ওটা খুবই দামে যখন এটা বিক্রি হয়, তখন সবাই এটা জেনে নেয় যে আজকে এত বড় খুব বেশি বড় একটি গরু এসেছে, এটা তো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে, এটা কে কিনেছে? বলে এই অমুক কিনেছে। তখন অনেকে মনে করে না অমুক কিনেছে, এটা তো একটা হয়ে যায়। আর অনেক সময় আমাদের মাঝে আর অনেকে জিজ্ঞেস করেন যে এইভাবে একটি প্রতিযোগিতাও থাকে, তে যদি অমুক 1,20,000 টাকা দিয়ে একটি কুরবানি নিয়েছেন, আমি তো এর উপর দিয়ে এর চেয়ে দামি একটি আমি কিনতে হবে। এই সমস্ত প্রতিযোগিতা না করাটাই ভালো। এবং যদি আল্লাহর বাস্তে এবং শুধু যে আল্লাহকে খুশি করার কারণে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষকে দেখানোর জন্য সেটা মোটেই নয়। এবং মুফতি সাহেব বললেন যে নিয়ত থাকতে হবে যে এটা আমি আল্লাহর নামে দিতেছি, এবং আল্লাহর নামে দেওয়ার পর পরবর্তীতে জবে করার পর যে গোশত আপনার বাড়িতে আসবে সেটা তো অবশ্যই আপনিই খাবেন। এটা তো মানে বন্টন করে যা দেওয়ার দিবেন, তারপর যা রইবে সেটা তো নিজেই খাওয়া হবে। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আর সময় নেই, তাই আজকে আর কোনো আলোচনা আমরা করতে পারবো না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা কুরবানির উপর আলোচনা করব। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন যেন আমরা সবাই সুন্দরভাবে প্রত্যেকটি ইবাদত যেন আদায় করতে পারি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আয়োজন টিভির কলা কৌশলী যারা রয়েছেন, আমার সম্মানিত অতিথি, সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।